আমাদের আজকের গল্প বেহিসাবি, কলমে শ্রিয়া সরকার। আজকালকার মেয়েদের বড় পয়সার ফুটানি, নিজের মনেই গজগজ করেন সুভদ্রা। চাকরি তো তিনি নিজেও করেছেন, কদিন আর হলো অবসর নেওয়ার পর। কই এরকম ছন্ন ছাড়া উড়নচণ্ডীর মতো ফেলে ছড়িয়ে তো বেড়াননি কোনো দিন। সব উঠিয়ে গুছিয়ে রেখে তবে না সংসার করেছেন। আর তার ভাগ্যে জুটল কি না এরকম একটা বেহিসাবি ছেলের বউ। কথায় কথায় নতুন জিনিস আমদানি করা চাই। এই তো সেদিন দুম করে একটা গ্যাস ওভেন কিনে হাজির। কি না, রান্নার মেয়ে বলেছে পুরনো ওভেনটায় টিম টিম করে গ্যাস জ্বলে বলে রান্না দেরি হয়। আরে 11 বছর ধরে নিয়মিত সার্ভিসিং করিয়ে ওই ওভেনখানা চালালেন সুভদ্রা। আর নতুন বউ ঘরে ঢোকার সাথে সাথে সেটা পুরনো হয়ে গেল। তারপরে ওই যে আগের মাসে আহ্লাদ করে শ্বশুরের জন্মদিনে নতুন বেড কভার, টেবিল কভার, ঘরের রঙের সাথে ম্যাচিং দেওয়াল ঘড়ি নিয়ে এলো। সেগুলোরই বা কি দরকার ছিল? আর তার বরেরও কাণ্ডজ্ঞানের বলিহারি। অমনি দাঁত বার করে বা বা বৌমা ভারী সুন্দর বলে প্রশংসা করা হয়ে গেল। সুভদ্রা অবশ্য ঠিক দুদিনের মাথায় সব ট্যাঙ্কে উঠিয়ে ফের পুরনো চাদর আর টেবিল ক্লথ পেতে দিয়েছিলেন। এই মিনতিদি, মা বাবার ঘরে যে নতুন বেড কভারটা পাতলাম পরশু, কোথায় গেল? পুরনো চাদর পাতা দেখছি যে। জানি না গো দিদি, তোমার শাশুড়িকে জিগাও তুলে রেখেছে কিনা। সুভদ্রা বিরক্তি না চাপতে পেরে বেরিয়ে এসে বলেছিলেন, কি ব্যাপার বলো তো, আমার ঘরে কি চাদর পাতবো সেও কি তুমি ঠিক করবে নাকি? দিনে দিনে অসহ্য হয়ে উঠছিল। দুদিনের মেয়ে কোথায় শ্বশুর বাড়ির ধারায় নিজেকে অভ্যাস করে নেবে তা নয়, উনি চললেন বাড়ির খোলন লচে বদলাতে। এর পাল্লায় পড়ে ছেলেটাও সেদিন বলছে, মা বিয়েতে পাওয়া ডিনার সেটটা একটু হাতের কাছে রাখো না। সুভদ্রা অবাক। ছেলের বরাবরের অভ্যাস কানা উঁচু থালায় খাওয়া, সেই ছেলে ওই ফ্যান্সি কাচের প্লেটে খাবে? জিজ্ঞাসা করায় আমতা আমতা করে বলে কিনা, যদি কোনোদিন বাইরে থেকে খাবার অর্ডার করে আনানো হয়, যেমন বিরিয়ানি বা চাউমিন, তাহলে নাকি স্টিলের থালায় খেতে ভালো লাগবে না। অবাক হওয়ার আর যে কত বাকি সুভদ্রার। বাড়িতে মাইনে করা রান্নার লোক থাকতে বাইরে থেকে খাবার আনতে হবেটা কেন? শুধু যদি জিনিসপত্রের ওপর দিয়ে যেত তাও হয়তো ধীরে ধীরে আপোষের পথে হাঁটা যেত। অশান্তি চরমে উঠল যেদিন সুভদ্রা মিনতিকে একটা গোটা কাতলা মাছের পেটি খাওয়ার সময় হাতে নাতে ধরলেন। এত বড় চোর তুই মিনতি, আমার খাস, আমার পড়িস, আবার আমার ঘরে চুরি করিস। তোকে খাওয়া পড়ার কাজে রাখাই আমার ভুল হয়েছে। হা ঘরের মেয়ের উপর ভরসা করা যায়? হা হা। ত্রিনাথ যখন তার হাত ধরে টেনে ঘরে নিয়ে গেছে তখনও তিনি বোঝেননি বৌমাটি কি বলতে চলেছে। মা, ওর চুরি আপনি বন্ধ করতে পারেন। ওকে এক টুকরো করে মাছ বরাদ্দ করে দিন না দুপুরে। পায় না বলেই চুরি করে। আপনি নিজে হাতে দিলে কৃতজ্ঞও থাকবে, চুরির কথা ভাববেও না। খানিকক্ষণ হা করে তাকিয়ে থেকে সুভদ্রা বলে উঠলেন, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো বৌমা? আমার বাড়ির কাজের লোকে কি দেব না দেব সে কি আমার তোমার থেকে শিখতে হবে? মিনতির মাছ বরাদ্দ না হলেও কাজের লোকগুলো কেমন করে যেন জেনে গেছিল বৌদির সামনে কিছু চাইলেই পাওয়ার সম্ভাবনা বেশি। কাল রাতে খাওয়া হয়নি, একটা রুটি বেশি দাও না গো। ঠিক কাজের মেয়েটার কথার উত্তরে, আমরা কি আটা বিনা পয়সায় পাই? বলার আগেই দেখা যায় পাতে তার ততক্ষণে 2খানা রুটি বেশি পড়ে গেছে। বছর ঘুরলে লোকেদের মাইনে বেড়ে যায় মুখ ফুটে না চাইতেই। পুজোর সময় কাজের লোকেদের বোনাসে আর শাড়ির টাকা দুটোই মহালার আগেই চলে আসে। ঘরের জানালায় নতুন লেসের পর্দা, রান্নাঘরে নতুন মশলার কৌটো, চা চিনির কফির ম্যাচিং ডিব্বা, বসার ঘরে হস্তশিল্প মেলা থেকে কেনা ঘর সাজানোর জিনিস। নিজের হাতে গড়া সংসারটাকে যেন আর চিনতে পারেন না সুভদ্রা। তার ওপর হঠাৎ হঠাৎ উলোঝুলো জামা কাপড় পরা, নাকে সর্দি ছড়া বাচ্চাদের আনাগোনা। তারা নাকি পড়াশোনা করবে টিনা দিদির কাছে। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। বাড়ির কাজে অষ্টরম্ভা, এইসব দেখনদারি করে নাম কেনার চেষ্টা। বিস্ফোরণটা হলো যেদিন 2 বছর পরে সুভদ্রার বোন সুতপা
বেড়াতে এসে বেশ উচ্ছ্বসিত হয়ে বললেন, আরে দিদি, তোর ঘরের তো দেখি ভালোই বলি বদলে গেছে। কি চমৎকার দেখাচ্ছে, তোর বৌমার রুচি আছে বলতে হবে। মুখ কালো করে শুনলেন, কিন্তু বোন চলে যেতেই রাগে ফেটে পড়লেন সুভদ্রা। কি দুর্মতি আমার হয়েছিল যে এই মেয়েকে বউ করে এনেছিলাম। ছেলে পছন্দ করেছে বলে ওর মুখ চেয়ে বামুনের ঘরে কায়েতের মেয়ে ঢুকালাম, আর সে কিনা কালকে উঠে হয়ে আমাকেই ছবল দিতে চায়। ষড়যন্ত্র করে আমার সব জিনিস পাল্টে ফেলেছে, যাতে এবার সুযোগ বুঝে আমাকেও বের করে দেওয়া যায়। কিন্তু অত সহজ নয়। এই বাড়ি আমার, আর আমি চাইলেই দূর করে দিতে পারি যে কোনো দিন। রাস্তাঘাটে এত লোক মরে, আর আমার এই অশান্তিটা বিদায় হয় না কেন? বিতানও আর চুপ করে থাকতে পারেনি, আর্তনাদ করে ওঠার মতো বলেছে, এ তুমি কি বললে মা? মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা তো আর ফেরত নেওয়া যায় না। অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলেন সুভদ্রা। সত্যি তো, এই মেয়ে না থাকলে দেখে শুনে ঘরোয়া মেয়ের সাথেই বিয়ে দিতেন বিতানের। বেশ, তার বশেই থাকতো। ঠং 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 ঠং। উফ, আবার খাটের কানায় গেলাস টুকছে বুড়িটা। ঘর মোছা বালতিটা সজোরে ঠেলে সরিয়ে ভিজে হাত আঁচলে মুছে ঘরে উকি দিল চাপা। বলি, কি হচ্ছেটা কি? ওরম গেলাস ঠকঠকাচ্ছ কেন? কাজকর্ম নেই না কি আমার? শোন না চাপা, এই চাদরখানা একেবারে রংজলা, বিচ্ছিরি লাগে, বদলে দে না মনা। অন্য চাদর কোথায় তোমার? নীল ফুলটা তো পাশ দিয়ে ফেসে গেছে, দেখালাম যে সেদিন। আছে রে, কয়েক সেট নতুন চাদর বালিশের ওয়ার। তোর মেসোমশাইয়ের খাটটার তোষকটা সরিয়ে খাটের পেটে দেখ। চাপা ফোঁস করে ওঠে, ও, আমি এখন ওই ভারী ভারী জিনিসপত্র টানাটানি করতে গেলুম আর কি। চাদর না হীরের গয়না যে ওরম সিন্ধুকে ভরে রেখেছ। তারপরে তো আবার নতুন চাদরে হেগে মুতে একসা করবে। গজ গজ করতে করতেই ফের বালতি টেনে নিয়ে ঘর মুছতে থাকে চাপা। এই ভূতের বাড়িতে ওই একটা বুড়ি, ছেলে বিদেশে থাকে, সেই চাপাকে লাগিয়ে দিয়ে গেছে। তাও নয় নয় করে 7 বছর তো হলো। টাকা কড়ি ভালোই দেয় দাদা, ওই জন্য চাপাকে আর 10 বাড়ি ঘুরে কাজ করতে হয় না। কিন্তু এই বুড়ির মাঝে মধ্যে সব বায়না ওঠে। সেদিন বলে কিনা সুন্দর সাদা প্লেটে করে খাবার খাবে, সব নাকি সিঁড়ির ওপরের লফটে রাখা আছে। এই থালাবাটিগুলো নাকি তুবড়ে গেছে। চাপা তো শুনে হাঁ, দিব্যি তো আছে বাসনগুলো। 2-4 বার উল্টে পাল্টে দেখে বুড়ির ভীমরতি ভেবে আবার নিজের কাজে মন দিয়েছে। মাঝে মাঝেই তো কি সব বিড়বিড় করে, ছেলের বউয়ের কথা বলে, কিন্তু দাদার তো বউই নেই। একবার জিজ্ঞাসা করেছিল চাপা যে বৌদি আমেরিকায় আছে কিনা। দাদা গম্ভীরভাবে বলেছিল, আমার কোনো স্ত্রী নেই চাপা। সব সময় সব কথা হাসির সাথে উড়িয়ে দেওয়া স্বভাব যাদের, তাদেরও কটু কথায় মনে আঘাত লাগে বই কি। ট্রিনা, যে কিনা শাশুড়ির হাজার বকা চকা গালমন্দ শোনার পরেও হেসে গড়িয়ে পড়ে ফের সুভদ্রাকে জড়িয়ে ধরত, বা নতুন কেনা কাচের বাটি ভরে আইসক্রিম এনে হাজির করত, সেও কেমন যেন থমকে গেছিল। সেই প্রথম চোখে জল তার। মাথা নিচু করেই বলেছিল, আমি যে আপনার এত চক্ষুশূল তা তো বুঝিনি মা। আমার মায়ের সাথেও তো এরকমই করি, মাও বকাবকি করে, কিন্তু মৃত্যু কামনা। কান্না চেপে ঠোঁট কামড়ে ধরে উঠে দাঁড়িয়েছিল। আসি মা, ভালো থাকুন। বিতান সাথে যেতে চাইলেও বারণ করেছিল অহংকারী মেয়েটা। তোমার মায়ের অনুমতি না নিয়ে আসবে না তুমি বিতান। ঠান্ডা মাথায় কথাবার্তা বলো, তারপরে আমাকে জানিও, আমি বাবার কাছে যাচ্ছি। কিন্তু পৌঁছালো আর কই বাবার বাড়িতে। যেমন স্বভাব, পাড়ার মোড়ে মিষ্টির দোকানে একটা বাচ্চা চোরকে চড়থাপ্পড় দিচ্ছিল লোকজন, অমনি তিনি চললেন নাক গলাতে। কথা কাটাকাটি হতে হতে ভিড়টা 2 ভাগে ভাগ হয়ে গেল। ধাক্কাধাক্কিও শুরু হলো। যে লোকটা ট্রিনাকে ধাক্কা দিয়েছিল সে অবশ্য বোঝে নিচে রোগা প্যাংলা মেয়েটা ওরকম রাস্তায় ছিটকে পড়বে, আর ঠিক তখনই একটা টাটা সুমো ওখান দিয়ে অত স্পিডে যাবে। সব গন্ডগোল, সব গন্ডগোল। ওহ চাপা, দে না নতুন চাদরখানা বের করে। আমার বৌমা আমার বিবাহবার্ষিকীতে দিয়েছিল, ছেলে কিছু নিয়ে যায়নি। বলল, মা তুমি তো তোমার বাড়ি সংসার ছেড়ে কোথাও যাবে না। তা আমি বলি কি, আমার জমানো জিনিসগুলো
ব্যবহৃত করতে পারছি না, দে না বের করে। চাপা চাপা। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।